আপনি কে? দাদু কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসুন। নমস্কার দাদু। এসো এসো বসো। তুমি এখানে এসেছো বলে আমি খুশি হয়ে তোমাকে একটা গান শোনাচ্ছি, শোনো। কি বললে? কেন বন্ধ করবো? ওই আঙ্কেল টায়ার্ড হয়ে গেছেন, তাই সকাল সকাল শুনবেন। প্রথম সূর্যের আলো, সুন্দর সকাল, আর তোমার সুন্দর গান, ঠান্ডা হাওয়া, কি মজা আসবে। হ্যাঁ, এটাই তুমি খুব ভালো বলেছো শিবা। আর্লি মর্নিং এ গান করার মজাই আলাদা। হ্যাঁ, কে কে ওখানে? মনে হচ্ছে কোনো চোর ঢুকেছে। আঙ্কেল আপনি, আমি ভেবেছি কোনো চোর। তুমি শিবা? হ্যাঁ, কিন্তু আপনি এখানে কি করছেন? একটু আস্তে বলো, আস্তে। আমি একজন ক্রাইম রিপোর্টার, আর আজকে ভেদা শহরে দুটো বড় গ্যাং আসতে চলেছে, প্যান্থার গ্যাং আর ফক্স গ্যাং। আমি এই দুটো গ্যাংকেই এক্সপোজ করতে চাই। ছাদে দাঁড়িয়ে ওদেরকেই ওয়াচ করছিলাম। কালকে ওরা ভেদাস গার্ডেনেই মিট করতে চলেছে। অল দ্য বেস্ট। হ্যালো প্যান্থার, কোথায় আছো তুমি? আমি এসে গেছি এখানে। প্যান্থারের স্পিডের সাথে কেউ পাল্লা দিতে পারে না। আমি তোমার পিছনে, তোমার একটু অ্যালার্ট থাকা উচিত ছিল। আমি হলাম ফক্স। ফক্সের শরীর যতই দুর্বল হোক না কেন, বুদ্ধি কিন্তু ক্ষুরোধার হয়। কে ওখানে? ধরো ওকে। আঙ্কেল ছেড়ে দাও নাকি? এই পুচকে, কে তুমি? পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আরে বলবে তো কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? কে এসেছে? পুলিশ এসেছে নাকি? আগে স্যার, একটা বাচ্চা। কে? একটা বাচ্চা?
হ্যাঁ বস, একটাই বাচ্চা। ওই একটা বাচ্চাই আমাদের আলু ভাতে করে দিয়েছে। খুব জোরে জোরে মারে বস। একটা বাচ্চার ভয় পালিয়ে এলে? বস সময় আছে এখনো, পালিয়ে যান, নালে ও আপনাকে ধরে মারবে আর পরে আপনার আফসোস হবে। অদ্ভুত কথা বলো তোমরা। আর ওটাকে যাকে তোমরা ধরেছিলে? ও যখন ফটো তুলছিল তখন নিশ্চয়ই কোনো রিপোর্টার হবে। মাথায় ঢুকছে না। খুব বড় গ্যাং হলো এই ফক্স আর প্যান্থার। ওরা এখানে কেন এসেছে? হ্যাঁ, এরা তো বাইরে থেকেই অপারেট করে থাকে। ভেদা শহরে এদের প্রথমবার দেখছি। যখন চলেই এসেছে কিছু তো একটা করতে হবে। আপনারা পুরোনো নিউজগুলো দেখুন, এখানে কি করতে এসেছে। ডক্টর সেন ফোল্ডিং ট্যাঙ্ক নিয়ে ভেদা শহরে আসছেন। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? এখন কোন খবরটা বললে? ডক্টর সেন ফোল্ডিং ট্যাঙ্ক নিয়ে ভেদা শহরে আসছেন। এটার জন্যই এই ফোল্ডিং ট্যাঙ্কটা ভেদার শহরে আসবে, আর এখান থেকে এটা ভেনাস সিটিতে যাবে আর্মি এক্সিবিশনের জন্য। এটা সবথেকে স্পেশাল ফোল্ডিং ট্যাঙ্ক। এই ফোল্ডিং ট্যাঙ্কটা আবার কি আঙ্কেল? ডক্টর সেন এমন ট্যাঙ্ক বানিয়েছেন যেটা ছোট হবে না, কিন্তু সেটা ফোল্ড করা যাবে, আর ফোল্ড করে হাই অল্টিটিউডে বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। তার মানে এটাই দাঁড়ালো যে এই প্যান্থার আর ফক্স গ্যাং ট্যাঙ্ক চুরি করতেই এসেছে। আরে তাহলে তো আমাদের এটা জানতে হবে যে ওরা ওই ট্যাঙ্কটা কবজা করার জন্য কি প্ল্যান করেছে। একটা বাচ্চাকে দেখে ভয় পেয়ে তোমরা কিনা পালিয়ে এলে? এত বড় মিশন তোমরা কি করে শেষ করবে? এই বাচ্চাটাই পরেও আমাদের কাজে বাধা দেবেই। তাই তোমরা যাও, ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। না বস, আমাদের ক্ষমতারই বাইরে। তার জন্য তো স্পেশাল কমান্ডোদেরকেই পাঠাতে হবে। ইয়েস বস। একটা বাচ্চাকে ধরে আনতে হবে। তুমি আর তোমার কমান্ডোরা সকলে যাও আর ওই বাচ্চাটাকে ধরে নিয়ে এসো। তাহলে ওর জন্য বাকি সব কমান্ডোদের কি প্রয়োজন? আমি ওকে একাই ধরে নিয়ে আসছি। না, ওই একটা বাচ্চাই আমাদের 5 জনের সমান। আমরা 3 জন তো 10 জনের সমান। তাও একা আমাদের সবাইকে মেরেছে। ওকে, আমরা ওকে ধরে নিয়ে আসছি। ওর একটা ফটো দাও। ফটো তো নেই। ও যে মাঝখানে সাইকেল নিয়ে যাচ্ছে। না 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 না, মাঝখানে নয়, ওই যে ধারে সাইকেল নিয়ে যাচ্ছে। না 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 না, ওই যে পিছনে যাচ্ছে। না 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 না, ওই যে সামনে দিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, সামনে পিছনে ছাড়ো। আছে তো এই 4 জনের মধ্যেই। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি আসছি, তোমরা এখানেই দাঁড়াও। বলো, তোমাদের মধ্যে সবথেকে সাহসী কে, যে বড়দেরকেও ধরে মারতে পারে? আমি হলাম সবথেকে সাহসী। আমার থেকে বেশি সাহসী আর কে হবে? একবার আমাদের গ্রামে 10টা ডাকাত এসেছিল। আমি তাদের এমন মেরেছিলাম, একদিক দিয়ে ক্যারেটে, অন্যদিক দিয়ে ফ্লাইং কিক। 10 মিনিটে পুরো মাঠ ফাঁকা। বাহ, এমনিতে তোমাকে দেখে তো এরকম মনে হয় না যে তুমি এতটাও সাহসী হতে পারো। আঙ্কেল, দেখে কিচ্ছু হবে না, নিজের মাথাটা খাটাও। ওকে, তাহলে চলো। শিবা, হেল্প! আরে কেন নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আরে আমি কি করেছি? তুমি আমাদের সঙ্গীদের মেরেছিলে, তাই না? না না, কি বলছো তোমরা? আমি কি করে মারবো? আমি কাউকে মারিনি। প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছো? না না, আমি মিথ্যে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। এমনিতে আমি মিথ্যে কথাই বলি, প্রথমবার সত্যি কথা বলছি। যেই মেরেছিল সে তো পেছনে, যে তোমাদের চেজ করছে। ওই দেখো, ওর চেজিং। আমি কি এরকম চেজিং করতে পারবো? বলো বলো।
তোমরা বরযাত্রীর ভোজ খেতে এসেছো নাকি? মারো ওকে, সবাই একসঙ্গে গিয়ে মারো। আমি একা ওর কিছু করতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমার কোটা শেষ। আমি প্রথমে এসেছিলাম, তুমি বাকিদের মারতে থাকো। ওকে, একটা শর্তে ছেড়ে দেবো। আগে বলো তোমরা ভেদা শহরে কেন এসেছো? সত্যি সত্যি পুরো প্ল্যানটা বলো। আমরা যদি সেটা বলে দিই তাহলে বসেরা আমাদের ছাড়বে না। সেই চিন্তা করবেন না, আমি আপনাদের এমন জায়গায় পাঠাবো যেখান থেকে ওরা আপনাদের খুঁজেই পাবে না, মানে জেলে। এবার বলো, তাড়াতাড়ি ঠিকানাটা বলো। ফক্সের মাথাটাকে তো খুব দ্রুত চলে, আর প্যান্থারের স্পিডের সাথে কেউ পাল্লা দিতে পারে না। মারো ওকে। শিবা, ওই দেখো, প্যান্থার ট্যাঙ্কের কন্টেনারটা ভেঙে ফেলছে। ওদের এখান থেকে দূরে কোথাও নিয়ে যেতে হবে, নয়তো অনেক ক্ষতি হয়ে যাবে। শেষ করে ভালো ওই বাচ্চাটাকে। এই বাচ্চাটা কোথায় গেল? যেতে দাও বাচ্চাটাকে, ছাড়ো। আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আরে ওই তো সামনেই।
নইলে আমরা খাদে পড়ে যাব। দাঁড়াও দাঁড়াও, আমরা খাদে পড়তে চলেছে। ওকে, 5 সেকেন্ডের ব্রেক। ছেড়ে দাও, আর কত মারবে আমাদের? এবার আমি একটা রাস্তা বলছি, তোমরা ওইদিকে নিয়ে চলো। ওকে ওকে। এবার সামনে গিয়ে দাঁড় করাও। হ্যাঁ, সামনে সামনে কি আছে? দেখতে পাচ্ছ না জেল? লাড্ডু সিং স্যার, আমাদের জেলে ঢুকিয়ে দিন, কিন্তু এই শিবার হাত থেকে আমাদের বাঁচান। খুব পেটিয়েছে আমাদের, ছোকরার পাওয়ার আছে। এখন কোথায় গেল ফক্সের তীক্ষ্ণ বুদ্ধি? ওর থেকে তো দ্রুত নয়। আর ওই প্যান্থারের স্পিড কোথায় গেল? শিবার থেকে বেশি স্পিড কারোর হতে পারে না। থ্যাংক ইউ শিবা। আজ আরো একবার তোমার জন্যই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাজে লোকেদের হাতে গেল না।